হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো ডিজিটাল টিপস 24/7 ইউটিউব চ্যানেলের msdos এর প্র্যাকটিক্যাল ক্লাস। আগের ক্লাসে আমরা করিয়েছিলাম msdos এর থিওরি ক্লাস। যারা দেখোনি তারা এখনই গিয়ে আগের ক্লাসের msdos এর থিওরি ক্লাসটা দেখে নিও, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তাহলে শুরু করা যাক আমাদের পার্ট 1 এর প্র্যাকটিক্যাল ক্লাস। প্রথমে তোমরা স্টার্ট বাটনে ক্লিক করবে, তারপর তোমরা টাইপ হেয়ার টু সার্চে গিয়ে কিবোর্ড থেকে CMD টাইপ করে এন্টার দেবে। সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডস চ্যাপ্টারটি ওপেন হয়েছে। এখানে তুমি কি করবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের সামনে লেখাগুলো খুবই ছোট আসছে, তাহলে আমাদের একটু বড় করতে হবে। তুমি কি করবে, এখানে যে কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছ ওখানে তুমি মাউসের রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবে। তারপর কি করবে, তোমাদের সামনে কমান্ড প্রম্পট প্রপার্টিজ বক্স ওপেন হয়েছে। ওখানে ফন্ট বলে যে অপশনটা আছে ওখানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে ফন্ট সাইজ এখানে দেখো 16 থেকে 72 পর্যন্ত সাইজগুলো আছে। তুমি কি করবে, যে কোনো একটি সাইজ নেবে, নেওয়ার পরে ওকে করবে। ওকে করলে দেখতে পাবে তোমাদের সামনে যে লেখাগুলো নিশ্চয়ই বড় হয়েছে। তুমি এবার কি করবে, সিডি ডট ডট এন্টার দেবে। তারপর তুমি করো সিডি ডট ডট এন্টার। সিডি ডট ডট এর কাজ কি না, ফোল্ডার থেকে ফোল্ডারকে বের করার জন্য সিডি ডট ডট এন্টার। এরপর তুমি কি করবে, সিএলএস। সিএলএস এর কাজ কি, সিএলএস এর কাজ হচ্ছে স্ক্রিনকে পরিষ্কার করার জন্য। তুমি এরপরে কি করবে, ডিএটি ডেট দেবে, ডেট লিখে এন্টার দেবে। এন্টার দিলে তোমাদের সামনে এসে গেছে কি না, দা কারেন্ট ডেট ইজ, একটা ডেট আজকের ডেট দিয়েছে এবং পরে তোমার নিচে দেখাচ্ছে এন্টার দ্য নিউ ডেট। তুমি ডাইরেক্ট এন্টার দেবে। এন্টার দেওয়ার পর তুমি কি করবে, টাইম, টাইম লিখে এন্টার দেবে। যার সঙ্গে সঙ্গে এখানে আবার শো করছে দ্য কারেন্ট টাইম ইজ, একটা টাইম দিচ্ছে, আর এখানে এন্টার দ্য নিউ টাইম দেখাচ্ছে। তুমি সরাসরি এখানে এন্টার দেবে। দেওয়ার পর তুমি কি করবে, সিএলএস দিয়ে এন্টার দেবে। সিএলএস এর কাজ আগে বলেছিলাম না, পুরো স্ক্রিনটি পরিষ্কার হয়ে গেল। এরপর তুমি এক্সিট দিয়ে 10 চ্যাপ্টার থেকে বেরিয়ে যাবে। আগের ক্লাসে তোমরা থিওরি ক্লাস করছিলে, এখন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করলে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন নোটিফিকেশন অল করো।